আচ্ছা, ধর্মীয় আচার মানে কি কুসংস্কার? না, একটু খুঁটিয়ে দেখলেই দেখা যাবে বহু প্রাচীন লৌকিক আচার উৎসব আসলে প্রকৃতির সঙ্গে মানুষের বোঝাপড়ার ফল। একসময় মানুষ বিজ্ঞান জানত না, তাই প্রকৃতির নিয়মগুলোকে ধর্মীয় আচার বা বিশ্বাসের মোড়কে বেঁধে রেখেছিল, যাতে মানুষ তা ভুলে না যায়। তেমনই একটা উৎসব অম্বুবাচী। অনেকেই একে নিছক একটা ধর্মীয় আচার বলে ভাবেন, কিন্তু জানলে অবাক হবেন এর পেছনে লুকিয়ে আছে এক প্রাচীন কৃষিভিত্তিক সমাজের প্রকৃতি নির্ভর বুদ্ধিমত্তা। নমস্কার, আমি তপজা। আজ আপনাদের সঙ্গে আলোচনা করব অম্বুবাচীর নেপথ্যে থাকা বিজ্ঞান নিয়ে। আমরা সবাই বলি পৃথিবী আমাদের মা, কিন্তু কখনো ভেবে দেখেছেন কি সেই মাটি মাও একদিন ঋতুমতী হন? হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, ধরিত্রী মা বছরে একবার রজস্বলা হন, আর সেই সময় পালিত হয় অম্বুবাচী। আজ আমরা আপনাদেরকে জানাবো এই রহস্যময় প্রাচীন অথচ বিজ্ঞানসম্মত এক উৎসবের কথা, যার শিকড় প্রকৃতিতে আর ছায়া রয়েছে ধর্মে। আসামের কামাখ্যায় এই সময় 3 দিন বন্ধ থাকে মন্দিরের দরজা। দেবী কামাখ্যা বিশ্রামে যান, কারণ কথিত আছে এই সময়ে দেবী রজস্বলা থাকেন। সেই কারণেই শুরু হয় অম্বুবাচী। আষাঢ়ের বর্ষার জলে সিক্ত ধরিত্রী মাকে তখন এক ঋতুমতী নারী হিসেবে কল্পনা করা হয়, আর এই সময়ে বন্ধ থাকে সব শুভ কাজ, বিয়ে, গৃহপ্রবেশ, এমনকি চাষাবাদও। এই বছর অম্বুবাচী শুরু হচ্ছে 22শে জুন রবিবার, আর শেষ হচ্ছে 25শে জুন বুধবার। মানে আষাঢ় মাসের 7 থেকে 10 তারিখ, এই 4 দিন পালন করা হবে ধরিত্রী মায়ের এই বিশেষ রজব পর্ব। আসামের গৌহাটির নীলাচল পাহাড়ে কামাখ্যা মন্দিরে দেবী সতীর যোনি পতিত হয়েছিল, এমনটাই বিশ্বাস। তাই এই পীঠে রজব পর্ব পালিত হয় প্রকৃতির নিয়ম মেনে। অম্বুবাচীর 3 দিন মন্দির বন্ধ থাকে, আর চতুর্থ দিনে স্নান পুজোর পর ফের খোলা হয় দর্শনার্থীদের জন্য মন্দিরের দরজা। আসেন হাজার হাজার তীর্থযাত্রী, শুধুই দর্শনের আশায়, শুধু একটাবার মা কামাখ্যার আশীর্বাদ পাওয়ার আশায়। অম্বু মানে জল, আর বাচি মানে সূচনা, মানে জলের সূচনা। বর্ষার প্রথম বৃষ্টির জল যখন মাটিতে পড়ে, তখন ধরিত্রী মা ঋতুমতী হন, উর্বর হন, আর তখনই শুরু হয় অম্বুবাচী। এটাই হলো ধরিত্রী মায়ের ঋতুকাল, যা শুধু ধর্মীয় নয়, আসলে এক গভীর কৃষিভিত্তিক দর্শন। চলুন এবার একবার বিজ্ঞান নিয়ে ভাবি। বর্ষার শুরুতে বৃষ্টি হয়, শুকনো মাটি আর্দ্র হয়, মাটির অণুজীবেরা সক্রিয় হয়ে ওঠে, জমি হয়ে ওঠে উর্বর। আর ঠিক সেই সময়েই যদি চাষ শুরু হয়, তাহলে মেলে সবচেয়ে ভালো ফসল, সবচেয়ে উর্বর জমিতে উন্নত মানের ফসল। তাই অম্বুবাচীর 3 দিন চাষ বন্ধ থাকে, যাতে মাটি বিশ্রাম পায়, নিজেকে প্রস্তুত করে তুলতে পারে নতুন প্রাণের জন্য। তারপরেই শুরু হয় রোপণ। বিজ্ঞান বলছে এটাই সেরা সময়। শাস্ত্র মতে রজস্বলা নারীর মতো ধরিত্রী মাও এই কটা দিন বিশ্রামে। তাই কোনো শুভ কাজ নয়, না বিয়ে, না অন্নপ্রাশন, না গৃহপ্রবেশ, না জমিতে লাঙল। বিধবা নারীরা পালন করেন বিশেষ ব্রত, বাড়িতে চলে পিঠে পায়েস তৈরির রীতি। চতুর্থ দিন মায়ের নিবৃত্তি, আর তারপরেই শুরু হয় নতুন দিনের সূচনা। এই উৎসবের গভীরে আছে একটাই বার্তা, মা তুমি বিশ্রাম নাও, তারপর আমাদের সন্তানদের মুখে অন্ন তুলে দাও। তুমি আবার হয়ে ওঠো শস্য শ্যামলা।
অম্বুবাচী শুধু একটা ধর্মীয় রীতি নয়, এটা একটা বিজ্ঞান, প্রকৃতির এক ছন্দ, এক মাতৃত্বের সম্মান, যেখানে রজস্বলা ধরিত্রী হয়ে ওঠেন আমাদের সকলের মা, যেখানে চাষিরা মাথা নোয়ায় প্রকৃতির নিয়মে। এ এক ত্যাগের উৎসব, এটাই অম্বুবাচী, ধর্মের মোড়কে গাঁথা প্রকৃতির বিজ্ঞান। কেমন লাগলো অম্বুবাচীর এই প্রতিবেদন? জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। এইরকম ধরনের আরও ভিডিও প্রতিবেদন পেতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন মাধ্যম।